গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নেবেন। 20 থেকে 25 দিন পর যদি এগুলার কোয়ালিটি কান বড় না হয়, টাকা রিটার্ন পাবেন ইনশাল্লাহ। মাছ ফেরত দিবেন, টাকা রিটার্ন পাওয়া যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের নতুন স্টকে মাছ এসে পড়েছে আরটিপি এলিফ্যান্ট ইয়ার, যারা আমার কাছ থেকে অনেক মানে অনেক অনেক ডিমান্ডেবল বর্তমানে আরটিপি। তো আমরা এখন আনবক্সিং করতেছি, তো যারা চাইছিলেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই। ঠিক আছে, তো চলুন আমরা আগে আনবক্সিং করি। এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজ, ঠিক আছে। সাথে ডাফনিয়া আছে, ফ্রোজেন ডাফনিয়া। হ্যাঁ, যারা লাইভ ফুড খাওয়াইতে চান, এই যে ফ্রোজেন ডাফনিয়া এখানে 1 কেজির মতন আছে, ঠিক আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিমেলের কালেকশন। ফিমেলগুলো দেখি, অনেকটা পথ জার্নি করে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে এগুলো কিভাবে রাখি, সারাদিনের জার্নি, ঠিক আছে। এখানে খালি একটা মাছ মারা গেছে, আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে। তারপর এটা আগামীকালকে বোঝা যাবে, আর যেহেতু সারাদিন জার্নি করে আসছে, ওরা একটু উইক থাকবে, এটাই স্বাভাবিক। হচ্ছে অ্যাডজাস্ট করার পালা, এবার আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। আমাদের হচ্ছে নতুন শপ উদ্বোধন হবে ঈদের পরে ইনশাল্লাহ, নতুন দোকান নিব। আপনারা যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আসার চেষ্টা করবেন আমার শপে, সবাইকে আমন্ত্রণ থাকবে। তো এটা শপের জন্য মূলত এই একটা বানাইছি, এগুলো বানাইছি, আরো বানানো লাগবে আপাতত। তো এরকম ভাবে আমরা 5 মিনিট রাখবো, ঠিক আছে। 5 থেকে 6 মিনিট রাখবো, এই যে দেখেন গ্লাসে দেখেন আমার কাছে। তো হয়তো বা এইভাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু এখন রাত হয়ে গেছে, এখন হয়তো বা ওইভাবে কোয়ালিটিটা বোঝা যায় না। এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে 10 থেকে 15 দিন পরে একদম ফুল অ্যাডাল্ট, মোটামুটি একদম অ্যাডাল্ট হয়ে যাবে। তো ফিমেল গুলার হচ্ছে সাইজটা একটু ছোট, এটা ব্যাপার না। ফিমেল গুলা মানে এগুলা মেল ফিমেল, এই যে দেখেন এগুলো হচ্ছে মেল ফিমেল। আমি একটু গ্লাসটা পরিষ্কার করে দেখাই, এই যে এবার দেখেন যতটুকু বোঝা যাচ্ছে কান কিন্তু মানে কালার আইসা পড়ছে, আরো বড় হবে। মানে হচ্ছে নিউ অ্যাডাল্ট, তো এখন আরো 20 দিন পরে মোটামুটি ভালো সাইজের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মাছগুলোকে ছাড়ি, ঠিক আছে। দেখেন, তো এইভাবে এই যে ক্লিপ দিয়ে রাইখা দিছি। তো এখন হচ্ছে আমরা ডাফনিয়াটা দেখাই আপনাদেরকে। তো ওই জায়গায় হচ্ছে ডাফনি আছে একদম ফ্রোজেন করা, এগুলো এখানে 1 কেজির মতন অর্ডার দিয়েছিলাম। এগুলো খাওয়াইলে মাছের কোয়ালিটি গ্রোথ ভালো থাকে আর তাড়াতাড়ি দ্রুত বড় হয়, কালার আসে। এটা হচ্ছে সপ্তাহে 2 দিন একবেলা দিব, বা 3 দিন দিব একবেলা করে, বেশি দিলে আবার সমস্যা। এইগুলোকে আবার কি করবো, কিউব করে দিব, মানে ডিপ ফ্রিজে রেখে দিব, ছোট ছোট করে কিউব করে রেখে দিব। এই যে পেপার দিয়ে পেঁচাই দিছে, ভিতরে আবার পলি সিস্টেম পলি করে দিছে। এই যে লাল লাল দেখতে পারতেছেন, এগুলো কিন্তু পোকা, হ্যাঁ এগুলো মরে গেছে, হচ্ছে ফ্রোজেন করা। হ্যাঁ, তো যাই হোক, এগুলোকে আমরা এখন প্রসেস করবো কিভাবে আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। তো বিস্তারিত ভিডিওটি দেখবেন, আর আপাতত এটা পানির সাথে সাথে অ্যাডজাস্ট হতে থাকুক 5 থেকে 10 মিনিট। তারপর হচ্ছে কালার কোয়ালিটি বোঝা যাবে। আর যেহেতু সারাদিন জার্নি করে আসছে, এই জন্য কালারটা এখনো আসে নাই, বা ওরকম ভাবে কালারটা বোঝা যাচ্ছে না। তো যখন ছাড়বো মাছগুলো 2-1 দিন এখানে থাকবে, তখন হচ্ছে কালার কোয়ালিটি সম্পূর্ণ বোঝা যাবে। হ্যাঁ, এটা যারা মাছ পালেন তারা কিন্তু অবশ্যই জানেন। কিছুদিন আগে আমি গাছ নিয়ে ফালাই দিছি, আমাদের পুকুর থেকে আমি প্রায় আধা কেজির উপরে তুলছিলাম, এখন ফালাই দিছি। এখন আবার দরকার হয়েছে, এখন আবার কিনতে হইলো, কি আজব ব্যাপার। আসলে আপনাদেরকে আমি ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে আপনারা যাতে আমার ভিডিওর মাধ্যমে কিছু হলেও জানতে পারেন এবং শিখতে পারেন, ঠিক আছে। অনেকে সম্পূর্ণ ভিডিও দেখে না, স্কিপ করে করে দেখান। আমি চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য, যাতে আপনাদের প্রবলেম না হয়। হ্যাঁ, দেখেন কি পরিমাণে কাগজ দিছে, খাইছে রে। কাগজ না দিয়ে কোনো পানি, কারণ চ্যানেলে যেটা দিয়ে পাঠাইছে কার্টুনটা ভিজে যাইতো, ফ্রোজেন। আসলে কাগজ ভিজা একদম, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কয়টা পোটলা করছে আল্লাহ জানে। আচ্ছা, আমি এগুলো ফালাই দিই বাইরে, ঠিক আছে। তো আমি বালতিতে অল্প পানি নিয়েছি, একদম অল্প পানি নিয়েছি, পানির সাথে ঢাকনিটা মিক্স করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ফ্রিজের সাথে অনেক সময় ফ্রি দেয়, এগুলোতে কিউব করে রাখবো আলাদা আলাদা করে। প্রতিদিন বা সপ্তাহে যখন আমার দরকার হবে তখন হচ্ছে একটা বের করে সব মাছকে দিব, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি কিউব করে রাখছি, ঠিক আছে। এগুলোকে কি করবো,
এভাবে করে প্রত্যেকটার ভিতরে দিয়ে দিব। 70% থাকবে জাফনিয়া আর 30% থাকবে পানি। ঠিক আছে, এভাবে অ্যাড করে দিন। না, মানে লাইফ ফুডের উপর কোনো বিকল্প নেই, খাবার কোনো বিকল্প নেই। এইভাবে করে পানি দিয়ে দিব। আচ্ছা, পুরো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে। খাইতেছে না? আর দেখেন দর্শক কিভাবে খাইতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখেন। আসলে লাইভ ফুড দিলে মাছের অনেক গ্রোথ বাড়ে, ভালো হয়, কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর হয়। বাইরের দেশে আপনারা যা থাইল্যান্ড অথবা বিভিন্ন যেই বাইরের কান্ট্রি নামি দামি যেখানে ভালো ভালো কোয়ালিটির মাছ আমাদের বাংলাদেশে ইম্পোর্ট হয়, সবখানেই হচ্ছে আপনার লাইভ ফুডের কোনো বিকল্প নেই। ওনারা হচ্ছে লাইভ ফুড চাষ করে খাওয়ায়, আমাদেরও বাংলাদেশে খাওয়ায়, কিন্তু কথা হচ্ছে যে ওনাদের কোয়ালিটি খুবই ভালো হয়। এই জন্য হচ্ছে ওনাদের মাছের কোয়ালিটিও খুব সুন্দর হয়। আমরা হয়তো হাতে গোনা কয়েকজন খাওয়াই, সবাই খাওয়াই না। যেমন আমি এর আগে কোনো সময় খাওয়াই নাই, এবারই হচ্ছে দ্বিতীয়বার। আরেকবার খাওয়াইছিলাম, তখন হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম, আর বেশি দেই নাই। তো অবশ্য লাইভ ফুডটা আপনারা বেশি অতিরিক্ত পরিমাণে দিলেও সমস্যা, আবার হচ্ছে আহ, না দিলেও সমস্যা। তো এই জন্যই হচ্ছে আপনার লাইভ ফুডটা আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক আপনারা আহ, ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাই ভিডিওটি কিভাবে আমি লাইভ ফুড দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর ভিতরে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর হচ্ছে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি এত মানে দূরে আসতে পারতাম না, আরো অনেক বহু দূর হতে হবে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনাদের সাপোর্টও থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো আমার আরেকটা কিউব রেডি করতে হবে। এই যে আপনারা দেখেন, তো এই যে এখানে আরেকটা প্যাকেট আছে ছোট্ট, তো এইটাকে হচ্ছে কিউবের ভিতরে রেখে দিব। ঠিক আছে, তো ওদেরকে এক্সট্রা যা পারছি দিয়ে দিছি, ওদের আবার কয়েকদিন পরে দিব। তো যাই হোক, আসলে বসার মতো জায়গা নাই, এই জন্য আর কি আহ, কষ্ট হইতেছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, আর মনে করলেও কিছু করার নাই, কারণ আমার ওয়ে নাই। ঠিক আছে, দেখেন আমি কিভাবে দিতেছি। আসলে এটা থেকে একটু গন্ধ আছে, মাছের মতন গন্ধ। ঠিক আছে, তো যেটা আসলে যারা মাছ পালি এগুলো কিনতে পেলে হবে না। তো এখন আমি হচ্ছে এই বালতিতে অ্যাডজাস্টের জন্য আমি পানিটা নিব, ট্যাঙ্কের পানিটা, এটা আবার পরে দিয়ে দিব। নেওয়ার কারণ হচ্ছে মাছগুলোকে আমি গুনা গুনা ছাড়বো। এই যে পানি নিতেছি। শেষ। তো চলুন আমরা মাছগুলোকে এখন ছাড়বো। কাপড়টা ভিজাই নি। যাই হোক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আগে মাছগুলোকে আমি ছাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শেষ প্যাকেট। ঠিক আছে,
তো ওই যে এখানে হচ্ছে ছাড়তেছি লাস্ট প্যাকেট। ও যে একটা মাছ মারা গেছে। ওই 93 আর হচ্ছে এখানে 93 5 98 99 99 এটা 200 পিস পাইলাম। এখানে এক্সট্রা কত পিস আছে দেখি, দেখো 2 পিস আছে। একটা মারা গেছে, মানে এক্সট্রা 3 পিস পাইছিলাম, একটা মারা গেছে। যাই হোক, সরি এখানে 3 পিস আছে, একসাথে ছাড়ি। 202 এই হচ্ছে 203 পিস পাইছি, ঠিক আছে। আর নাই তো এবার একটু দেখো। এগুলো হচ্ছে যেহেতু আজকে রাত, আমি হচ্ছে দিনে আপনাদেরকে ভিডিও করে দিব। এখন যেহেতু আমরা আনছি, এটা জাস্ট একটা ভিডিও দিলাম, আপনাদেরকে শেয়ার করলাম আমি কিভাবে মাছগুলোকে রাখি। গাছটা ভালো হয়েছে, এই যে সেটআপটা দেখেন। তো এখানে প্লাটি আছে, মুন্টেল মলি আছে, অরেঞ্জ মলি আছে, অরেঞ্জ মুন্টেল আছে কিছু। এখানে রেডটেল প্লাটিনাম এলিফ্যান্টের ছাড়ছি। এগুলোর কান আগামী 20 থেকে 25 দিন পরে দেখবেন কি কোয়ালিটি, আর মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের গ্যারান্টি দিয়ে দিব। আমার কাছ থেকে যারা মাছ নেবেন গ্যারান্টি সহকারে নেবেন। 25 দিন বা 20 দিন পরে হচ্ছে আপনাদের যদি কোয়ালিটি ভালো না হয়, অবশ্যই আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দিব, মাছ ফেরত দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর হচ্ছে আমার কাছ থেকে যারা মাছ নেবেন অবশ্যই কিন্তু গ্যারান্টি সহকারে মাছ দিব ইনশাআল্লাহ। তো দেরি না করে এখনই ভিডিওতে দেখেন, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর হচ্ছে রেটেল প্লাটিনাম যেগুলো আপনাদেরকে আজকে দেখাইলাম, এগুলো হচ্ছে গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নেবেন। 20 থেকে 25 দিন পর যদি এগুলোর কোয়ালিটি কান বড় না হয়, টাকা রিটার্ন পাবেন ইনশাআল্লাহ। মাছ ফেরত দিবেন, টাকা রিটার্ন পাওয়া যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা।